গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমি আজকে অনেক 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 বেশি খুশি, তার কারণ আজকে আমার 1K কমপ্লিট হয়েছে। আর পুরোটাই তোমাদের জন্য সম্ভব হয়েছে, তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট। তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। তো ঘুম থেকে উঠেই না আমি দেখি আমার 1K কমপ্লিট। কাল রাতে যখন দেখেছিলাম তখন আর কিছু মানে বাকি ছিল, তো সেটা সকালের মধ্যে মানে রাতে কমপ্লিট হয়েছে। তো আমি ঘুম থেকে উঠে অনেকটা খুশি ছিলাম। তো যাই হোক, আমি একটা মানে কি বলবো, একটা ছোট্ট একটা, যেটা তোমরা সবাই জানো, সব কিছু করার আগে যেটা 1K কমপ্লিট করতে হয়, সেটা আমার আজকে কমপ্লিট হয়েছে। আর আজকে না আমি অনেকটা পরিমাণে খুশি। তো পুরোটাই তোমাদের জন্য, তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। আজকে আমি মানে খুশিতে কি বলবো আমি নিজেও কিছু বুঝতে পারছি না। যাই হোক, দেখো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে আর পেতে বিছানাটাকে গুছাবো না, মানে পাতবো না, কালকে ভালো করে গুছিয়েছিলাম। তো বিছানাটার মধ্যে আমাদের শোয়াই হয় না, শুধু রাতেই ঘুমানো হয়। বিকেলের দিকে আমি একটু শুয়ে থাকি, সন্ধ্যাবেলার দিকে নয়তো বা বিছানাটা বিছানার মতোই পড়ে থাকে। কালকে আমি ঘরটা গুছিয়েছিলাম, মানে পরশুদিন আমার বুনু চলে গিয়েছে। আর তোমরা জানো বাড়িতে আত্মীয় স্বজন আসলে ঘরটা কতটা এলোমেলো থাকে। তো আত্মীয় স্বজন যাওয়ার পর অবশ্যই ঘরটাকে একটু গোছাতে হবে। তো সেটাই আমি করেছি। তো ঘরটাকে গুছিয়েছি। আর কালকে গোছাতে গোছাতে মানে অন্য কাজও করেছি, ঘরের কাজ বাদ দিয়ে তো অনেক কিছু কাজ করতে হয়। সেই কাজগুলো করার সময় না গরমের মধ্যে আমি ঘরে ঢুকিনি। আর এই ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, শোকেস কিছুই মোছা হয়নি। তো আজকে সকালবেলা বিছানাটা গুছানোর পরই ভাবলাম এগুলো করে বের হই, নয়তো আবার কালকের মতো হয়ে যাবে। তো দেখো আজকে আমি সকালবেলা কিন্তু এই যে ড্রেসিংটা ভালো করে মুছে নিচ্ছি। আর ড্রেসিংটা মানে এতটা পরিমাণে ধুলো হয়, অনেকটা তো ধুলো হয়, মানে দরজার সামনে তো একটুখানি হাওয়া বা উঠোন টুটন ঝাড় দিলে ধুলোটা একদম সোজা গিয়ে ড্রেসিংয়ের মধ্যেই লাগে, যেহেতু ঘরের দরজাটা খুললেই সোজা ড্রেসিংটা পড়ে। আর এই যে ঘর মুছা হয়েছে কালকে, তো ঘর মুছার পর একটু কাদা টাদা ছেটা পড়ে মানে নিচের সাইডে, সেটাকে ভালো করে মুছে নিলাম। আর বিড়ালগুলোও তো থাকে, ওরা একটু বেশি অত্যাচার করে। তারপরে শোকেসের কাজটা মুছে নিচে, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম অনেকটা পরিমাণে নোংরা ছিল, কালকে আর পরিষ্কার করতে পারিনি। তো ভাবলাম আজকে সকাল সকাল এই কাজগুলো আগে করে নিই। তো আমি ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রেখে এই যে রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে এসে বাসনটা মেজেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে, আমার কিন্তু বাসন মাজা কমপ্লিট। আমি যদি 7টার সময় উঠি তবে বাসনটা মেজে পড়াতে বসি, আর যদি 8টার সময় উঠি তবে পড়িয়ে বাসনটা মাজি। এই দুটোই মানে চলতে থাকে। আর যদি বিকালে, তারপরের দিন বিকালে বাসনটা না মাজি তাহলে রাতে মাজি, আর রাতে মাজলে সকালে বাসন থাকে না। তো এইভাবেই কিন্তু আমি বাসনটা মেজে নেই। তো চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিই। আর যে কালকে বিছানা চাদরটা ছিল সেটা না মা সকাল সকাল ধুয়ে দিয়েছে। এত সকালবেলা মার কাপড় টাপড় ধোয়া হয়, আমার ঘুম থেকে উঠে দেখি অর্ধেক কাপড় শুকানোই মানে প্রায় শুকিয়ে যায়। কাপড় চাপড় গুলো যেহেতু মা ধুয়েছে, তো ভাবলাম রান্নাটা আজকে আমি করি। তো সকালবেলা সেদ্ধ ভাত খেয়েছি। আর কালকে যে চিচিঙ্গার তরকারিটা রান্না করেছিলাম না, সেই তরকারিটা অনেকটা ছিল, সেটাই কিন্তু বেঁচেছে। সেটা দিয়ে সকালের খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। চিচিঙ্গার আর আলু তরকারি ছিল, আর একটু আলু সেদ্ধ দিয়েছে মা। তো আজকে আমি ভাবলাম একটু আলু আর করলা রান্না করি। আমার কিন্তু আলু আর করলা সবজিটা মানে রান্নাটা অনেক ভালো লাগে। শুধু জিরে আর আদা বাটা দিয়ে রান্নাটা করি। তো ভালো করে ভাজার পর আমি বেশি করে মশলা টশলা দিব না, এই গরমের মধ্যে একটুখানি ঝোল ঝোল করব, যেহেতু একটা তরকারি রান্না করব। আর গরমটার মধ্যে কিন্তু আমার বেশি তরকারি রান্না করতেও ইচ্ছে করে না। আর যেহেতু আমার মা আর মানে মা আর মেয়ের সংসার, একটা তরকারি হলেও বলার কেউ নেই, আর দুটো তরকারি হলেও বলার কেউ নেই। তো যেই সংসারে মানে কি কর্তা বলো বা বাবা বলো থাকে না, সেই সংসারে কিন্তু কোনো দিকেই কোনো কিছু খাওয়া দাওয়ার নিয়ে কথা বলতে হয় না। যেরকম বাবা থাকলে একটু মানে এটা খাবো না এটা খাবো না এরকম করে, আর আমি আর আমার মা কিন্তু যা হয় তাই দিয়েই কিন্তু খেয়ে নিই। রান্না না করলেও আলু সিদ্ধ ভাতও কিন্তু আমি খেয়ে নিই। তারপরে রান্নাবান্না করে ওইদিকে রান্নাটাকে আমি মানে কড়াইয়ের মধ্যেই আছে, এখনও রান্নাটা নামানো হয়নি। আমি ভাবলাম কাপড়গুলো গুছিয়ে নেই। দেখো ঘরে কত রোদ্রু, দরজাটা খুললেই পুরো রোদ্রু চলে আসে। তো যে নাইটিটা দেখছো সেটা আলাদা করে রেখে দিলাম। এখনও স্নান হয়নি, তো ভাবছি স্নানের পর ওটাই পরবো। তো ওটা আর ভাঁজ করছি না। আর অনেকগুলো কাপড় ছিল আজকে মায়ে ধুয়েছে, তো সেই কাপড়গুলো গুছিয়ে রাখছি। আর বেশিরভাগ কাপড়, অনেক যদি কাপড় থাকে তাহলে কিন্তু সেগুলো মাই ধুয়ে দেয়। তো দেখো ভালো করে নাইটিগুলো ভাঁজ করে নিচ্ছি। আর আজকে অনেকটা পরিমাণে রৌদ্র দিয়েছে, আমাদের এখানে তো অনেক গরম, সব জায়গাতেই অনেক গরম, জানি না কবে বৃষ্টি হবে। আর এই গরমের মধ্যে কাজ করতেও ভালো লাগছে না। তো আমার মা
গরমটার মধ্যে তো ওরা সবসময় রান্না করে আমাদেরকে খাওয়ায়, মানে আমাকে খাওয়ায়। তো ভাবলাম আজকে রান্নাটা আমি করি, কালকেও আমি করেছি। তো জানি না কতদিন এই গরমের মধ্যে রান্নাটা করতে পারবো। দেখো আমার কিন্তু কথা বলতে বলতে সমস্ত কাপড় ভাঁজ করা হয়ে গিয়েছে। এবার কাপড়গুলো একটা একটা করে রেখে আমি শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখবো, মানে যেখানে রেখে দেই আমার বাড়ির জামা কাপড়গুলো। তো আমি তরকারিটা কড়াইয়ের মধ্যে রেখেছি, একটুখানি ঠান্ডা হয়ে গেলে তারপরে বাটিতে নামিয়ে রাখবো। তো দেখো আমার তরকারিটাও হয়ে গেছে, আর আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি এই যে বিড়ালটা গরমের মধ্যে কীভাবে শুয়ে আছে। মানে বিছানার মধ্যে এখন আর শয় না, ওরা মাটির মধ্যেই শুতে বেশি ভালো লাগে, মাটিটা যেহেতু ঠান্ডা। আর পুরো জিভটা বের করে কিউট মতো করে শুয়ে আছে। তারপরে আর কি তরকারিগুলো নামিয়ে নিচ্ছি, আর আলু আর করলাটাকে একটুখানি ভেজে ভুজে একটু জল দিয়েছি। ওই যে বললাম একটা তরকারি, তো একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করেছি। আর তরকারিটার গন্ধটা না আমার খুব ভালো লাগছে, মানে নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করি। কিন্তু হ্যাঁ, ভালো হয়েছে, একটু সিদ্ধটা কম হয়েছে, পরে খাওয়ার পর বুঝতে পারলাম, মা বলেছে। আর এদিকে আলু আর চিচিঙ্গা শুকটি মাছ দিয়ে করেছিল, তো সেটাই। তারপরে আর কি মা তো বাজার থেকে আসলো ফল টল নিয়ে, মানে বাজার করে। তো এখন যেহেতু গরমের দিন পড়েছে, আমার আম খেতে ইচ্ছে করছিল, মাকে বলেছি আম নিয়ে আসতে। তো মা বলল বাজারে নাকি এখন অনেক আমের দাম, আর এখন বাজারে ভালো মতো আম আসেনি বলতে কি, যে খুব সস্তা যে আমটা হয় সেটা এখনও অনেক অনেক দোকানে আম নেই, মানে কিছু কিছু দোকানে আছে। তো যার জন্য আমার জন্য অল্প করে আম নিয়ে এসেছে, শুধু স্বাদটাকে বোঝানোর জন্য। তো যাই হোক, আমটা আনার সঙ্গে সঙ্গে আমার আর তর হয়েছে না, আমি কখন আমটা কাটবো আর কখন আমটা খাবো। আর আমরা যেহেতু থাকবো না বাড়িতে বেশি দিন, ফলগুলো আমি রাখবো না, শেষ করে ফেলবো। 3টে আম নিয়ে এসেছে, আমি 3টে আম একসঙ্গে কেটে নেব। আর আমার না আমের আটি খেতে ভীষণই ভালো লাগে। আর পাকা পাকা আম কাটছি না, ঘরটা পুরো আমের গন্ধে মোমো করছে। আর অনেক দিন পর আমি এই যে পাকা পাকা আম কাটছি। হ্যাঁ, আমি এর আগেও আম খেয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। বাজারে যখন প্রথম আম আসে, যেদিন মানে আমার মার প্রথম চোখে আম পড়বে, আমার মা সেদিনই আম নিয়ে আসবে। তো সেরকমটাই এনেছিল, কাঁচা আমও এনেছে আর পাকা আমও এর আগে আমি খেয়েছি। আজকেও 3টে নিয়ে এসেছে। তো মাকে বললাম যে 3টে আম একসঙ্গেই কাটি, দুজন মিলেই তো খাবো। তো মা বললো ঠিক আছে। তো দেখো আমি আমটাকে ভালো করে কেটে নিচ্ছি। আর আমটা না এতটা পরিমাণে মিষ্টি ছিল কি বলবো। আর পাকা পাকা বাজার থেকে আমটা খেতে মানে কি যে ভালো লাগছে কি আর বলবো। এদিকে আমি আঙ্গুর, আম আর কলা, আমি যেহেতু কলা খাই না, মার জন্য একটা কলা নিয়েছি, আর আঙ্গুর আর আম। তো বেদানাটা ছুঁড়লাম না, আমটা অনেকটা বেশি হয়েছে, তো বেদানাটা মানে কালকে খাবো, ডালিমটা আর কি। তো দেখো আমি আমটা খাচ্ছি, আর সত্যি বলতে আমার আমটা খেতে না দারুণ লাগলো, দারুণ। তো এদিকে আমি রাতে একটুখানি ভাত বসিয়ে দেবো, দুপুরবেলা তো রান্না হয়েছিল। তো রাতের দিকে যদি আমাদের ভাত শর্ট পড়ে বলতে কি, যদি ভাত না থাকে শুধু রাতের জন্য আমরা এই ছোট্ট একটা হাঁড়িতে ভাত রান্না করি। আর এই ছোট্ট হাঁড়িতে ভাত রান্না করলে কিন্তু আমার আর আমার মায়ের হয়ে যায়। আর আমাদের এই ছোট্ট সংসারে ছোট্ট ছোট্ট জিনিসপত্রগুলো আমার খুব ভালো লাগে, মানে দুজনের সংসার আর কি। আর আমার এই কাজগুলো করতেও খুব ভালো লাগে, দুজনে রান্নাবান্না বা একটুখানি ঘর গোছানো, ভাত বসানো, এইসব রান্না। অনেক অনেক লোকের আমার রান্না করতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখো ভাত কিন্তু হয়ে গিয়ে এখানে আমি দেখো ছোটো হাঁড়ি থেকে ভাতটা নিয়ে নিলাম, আর নিয়ে নেবো তরকারি, দুপুরে যেটা রান্না হয়েছে সেটাই। আর এখানে মানে একটু তরকারি আমাদের অনেকটা সময় চলে যায়, মানে অনেক বেলা চলে যায়, যেহেতু একটু একটু করে খাই আর রান্নাটা বেশি হয়। তো ছোটো মোটো হাঁড়িতে ভাত রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। একটা মানে কী ফিলিংস হয় আমি জানি না, আমার রান্নাবাটি খেলার মতো ফিলিংসটা আসে ছোটো মোটো রান্নাবান্না করলে। কিন্তু আমার রান্না করতে অনেক ভালো লাগে ছোটো জিনিসের মধ্যে। আর এদিকে দেখো শুকটি মাছ দিয়ে চিচিঙ্গা ছিল, আর আমি একটা নিয়েছি বেগুনের চপ। তো এটা দিয়ে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।